জায়গাটা হলো আম্মা জননীর পেট। 2 নাম্বার 3, চা নিয়ে তো আপনারা ব্যস্ত হয়ে গেছেন, নাকি দিয়ে দেন? চাটা দিয়ে তাড়াতাড়ি করে দেন, কারণ আমি এত দূর রাস্তায় এসেছি, আপনাদের কাছে যদি 50টা হাদিস শোনাতে না পারি, 10টা কোরআনের আয়াত শুদ্ধ করে না শুনিয়ে যেতে পারি, তাহলে কি করে আমি আপনাদের কাছে আসলাম? কেন আসলাম? আপনারা যেমন গতবারে চুপচাপ করে শুনেছিলেন, এবারও শোনেন কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। আশা করি মনের ভিতরে কিছু খোরাক আপনারা পাবেন। দেরি করবেন না, তাড়াতাড়ি করে চাটা দিয়ে দিন তো ভাই। আর যে ভাইরা এখনো বাইরে আছেন, পিছনে আছেন, আমি বলবো যুবক হে বন্ধু, একটু আপনারা সামনে এসে বসুন, আজকে রাতটা আমরা কাজে লাগাই। 2 নম্বর জায়গা হলো মা জননীর পেট। নাম্বার 3 নম্বর যেটা জায়গা স্থান, সেটা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। এই যে আমাদের কাঁচা পাকা বাড়ি আমরা বানিয়েছি সাময়িকের জন্য, এই 3 নম্বর জায়গা স্থান হলো আমাদের এই দুনিয়া। নাম্বার 4 নম্বর যেটা জায়গা, সেই জায়গাটা হলো আমাদের গ্রাম থেকে একটু বাইরে। সেখানে কোনো পরিবার পরিজন পাবেন না, কোনো ছেলে মেয়ে পাবেন না, স্ত্রী স্বামীকে পাবে না, স্বামী স্ত্রীকে পাবে না। সেই ঘরটা এত সুন্দর ঘর, যে ঘরটা তৈরি হয় 3 ঘন্টার মধ্যে, আবার সেই ঘরটাকে প্লাস্টার করা হয় সিমেন্ট বালি বাদ দিয়ে, মাটি দিয়ে প্লাস্টার করা হয়। যে কন্ডিগুলো দিয়ে প্লাস্টার করা হয় সেটা হলো একটা শাবল আর একটা কোদাল। বুঝতে পেরেছেন? 4 নম্বর জায়গা স্থান যেটা আল্লাহ আমাদের বানিয়েছেন সেটা হলো কবর। সেখানে আমাদের যেতে হবে নিশ্চিত, কোন রকমের সন্দেহ নেই। তৈরি থাকেন যে আল্লাহ সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এই দুনিয়াতে আসার পরে আবার আমাদের যেতে হবে কবরে। তারপরে 5 নম্বর একটা জায়গা, সেই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্থায়ী বানিয়েছেন। জায়গাটা কি? যার নাম হলো জান্নাত। সেই জান্নাতে আল্লাহ আমাদের চিরজীবন রাখবেন। জান্নাত কেমন? হাদিসে এসেছে, কোন চক্ষু আজ পর্যন্ত দেখিনি, কোন কর্ণ আজ পর্যন্ত শ্রবণ করেনি, কোন হৃদয় এখন পর্যন্ত ধারণাও করতে পারেনি। আবার সেই জায়গায় আল্লাহ আমাদের দেবেন। কেমন সুন্দর জায়গা! যখন আমরা 5 নম্বর জায়গায় যাব, আল্লাহ পাক 100 বছরে 100 সালে 100 বছরে মানুষটাকে আল্লাহ পাক সরাসরি 33 বছরের আশেপাশে তরুণ যুবক করে ওই জায়গায় জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সেখানে আল্লাহর তরফ থেকে আমাদের গায়ে জামা কাপড় আল্লাহ পরাবেন। সেই জামা কাপড় একবার পরলে জিন্দেগিতে কোনোদিন আর পুরানা হবে না, জীবনে কোনোদিন নোংরা হবে না। এই 5 নম্বর জায়গাটা হলো জান্নাত। তো ভাইজান, আমরা সবাই মিলে আশাবাদী যে আল্লাহ একের পর এক জায়গা আমরা অতিক্রম করে শেষ পর্যন্ত আল্লাহ যেন তোমার 5 নম্বর জায়গা জান্নাতে জায়গা পাই। আল্লাহ তুমি আমাদের খাস করে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, তার জন্য একবার বলি আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শুনেন, আপনাদের জন্যই আমি আজকে একদম স্পষ্ট ভাষায় বলছি, যেন সন্দেহ না হয়, আপনাদের যেন সমস্যা না হয়। এবার জান্নাতে যেতে গেলে কিছু আমল আছে, 1-2টা কথা বলি, না হলে ভালো লাগবে না। সহি হাদিস থেকে আপনাদের আমি প্রমাণ দিচ্ছি। জান্নাতে যদি আমরা যেতে চাই, 5 নম্বর জায়গাতে আমরা যদি যেতে চাই, একটা আমল করবে, সেটা হলো আপনারা আমরা সকলের জন্য লাইফ টাইম রোজাদার হয়ে থাকতে পারি। লাইফ টাইম কথাটা ভালো করে বুঝবে। লাইফ টাইম এই জন্য বলছি, আজকে আপনাদের এই হাদিসটাকে একটুখানি ইঙ্গিত করি, যদি লাইফ টাইম রোজাদার হতে পারি, তাহলে আল্লাহর জান্নাতে যাব। জান্নাতের মধ্যে সবথেকে যেটা ভিআইপি দরজা থাকবে, সেই দরজা দিয়ে আল্লাহ পাক আমাদের প্রবেশ করাবেন। তবে লাইফ টাইম জান্নাতে আমরা কেমন করে হব? নেন হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ